পুরানো বই কেনার জন্য নীলক্ষেত ছাড়া আসলে কোনো অপশন আর নাই। লোকালি এইসব বই পাওয়া যায় না, সো নীলক্ষেতে যেতে হবে। আছি এখন বিন্টু রোড, ডিবি অফিসের সামনে। আস্তে আস্তেই যাই, তো তাড়াহুড়ার কিছু নাই। ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি অফিস। ওয়েদারটা খারাপ না, যদিও একটু ওভারকাস্টই আছে, তারপরেও একটু সানশাইনও আছে। রাস্তাটাও মোটামুটি ফাঁকাই আছে বলা যায়। শাহবাগ দিয়ে চলে যাই, শাহবাগ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে ঢুকে যাই নীলক্ষেতে। আবার শাহবাগে কোনো প্যারাপুরি আছে কিনা কে জানে। শাহবাগের রাস্তাটা বড় খতরনাক, প্রায় সময় দেখা যায় আন্দোলন এই সে জন্য বন্ধই থাকে, অবরোধ করে দেয়, মানুষজন একটা প্যারেশানি হয়। হ্যাঁ হ্যাঁ, এদিক দেখি বন্ধ। এই জন্য এদিক যাইতে চাই না। ওই মাথায় গিয়ে আবার ঘুরে আসতে হবে। আচ্ছা, তো ইয়াদে গেলেই ভালো হইতো। হাতির পুলের পিছনে চলে গেলেই মনে হয় ভালো হইতো। ঘুরাই এখন এই রাস্তাটা ঘুরাই আসতে হবে, ওই মাথায় গিয়ে ঘুরে আসতে হবে। কোনো মানে হয় এই জিনিসগুলো? এটা তো ওয়ান টাইম ওয়ানে রয়েছে, ওয়ান। শাহবাগে এখন এই অবস্থা, ইউটার্ন করে দিছে। এদিক থেকে এসে ইউটার্ন করে তারপর ঢুকতে হয়। আজকে তো সোমবার মনে হয়, হ্যাঁ, কিন্তু রাস্তা তো বেশ ফাঁকা দেখতেছি। আমরা ডান দিয়ে আসতে পারতাম না, সেদিক দিয়ে আসলাম। ওই যে কিছুটা ঘুরাই যেতে হইলো। এটা হচ্ছে পশু পাখি মার্কেট, বুঝছো? পশু পাখির মার্কেট এটা। ঢাকা শহরে সবচেয়ে বড় মার্কেটের হচ্ছে এনিম্যাল পেটের মার্কেট। ওই দাও, কুকুর বিড়াল সবই আছে এখানে। ভাই বইয়ের মার্কেট বলে এদিকে, বইয়ের মার্কেট। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।
ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভদ্রলোক প্রথমে রং ইনফরমেশন দিয়ে দিছিল, পরে সে বুঝতে পারছে যে ওই দিকে ঘুরে আবার এদিকেই নামতে হবে আমার। নীলক্ষেত আসছো তুমি আগে? হ্যাঁ, একবার আসো নাই? আরে রাস্তাটা তো একই অবস্থা। ঢাকার সবচেয়ে বড় বইয়ের মার্কেট। এই যে জামের জায়গা শুরু হইলো, নীলক্ষেতের কাছে চলে আসছি আর জাম শুরু হইতেছে। এই যে এগুলো হচ্ছে বইয়ের মার্কেট, পুরাতন বই, নতুন বই। এই পাশটা হচ্ছে পুরান বই, আর ভিতর হচ্ছে সব নতুন বই টই এগুলা। ওই ফিজিক্সের বই 12 সালের আছে, ভার্সনের আছে। হ্যাঁ দেন তো, তুমি নামো, নেমে দেখো। হ্যাঁ দিচ্ছি, 12 সালের ফিজিক্সটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।